হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। বাট কেন জানি মনটা আমার ভালো নাই। যে বাংলাদেশের যে অবস্থা, যে একটা ছেলে মারা গেল গুলি খেয়ে, হাদি, উসমান হাদি। তো ওনার কথাগুলা মানে ওনার ভিডিওগুলো বারবার স্ক্রল করলে ফেসবুকে আসতেছে, আর মনটা তখনই খুব খারাপ হয়ে যাচ্ছে। যে একটা ভালো ছেলে, তার সব কিছুই ভালো, তো সেই ছেলেটা যখন মারা যায়, মানে কেউ মানে উঠতে দিবে না, তাকে গুলি করে মাইরে ফেলে, তখন কিন্তু খুবই কষ্ট লাগে। তো যাই হোক, ওনার মানে পোস্টগুলো আবার চোখের সামনে আসে, তখনই মনটা খারাপ হয়ে যায়। এর জন্য আর ভালো লাগছে না। আমি কোনো রাজনীতি পছন্দ করি না, তারপরেও কেন জানি ওনার জন্য মায়া লাগতেছে। যে একটা রাজনীতিবিদ, তার জন্য আজকে তার জানা যায় লাখো লাখো মানে মুসল্লিদের ভিড়। মানে যখন দেখি মনটা বড় হয়ে যায় যে একটা মানুষের জন্য মানুষ এতটা মানে ভালোবাসা হয়। আজ পর্যন্ত এরকম রাজনীতিবিদ আমি দেখি নাই যে কারোর জন্য এত মানুষ মানে ভালোবাসা নিয়ে যায়। যাই হোক, আল্লাহ হয়তো তার নসিবে এই পর্যন্ত হায়াত রাখছিল, এর জন্যই সে এতটুকু বাঁচছে। এই বেশি কিছু বলবো না। তো একটা সুখের মানে আমার যে একটা সিম গাছে দেখাইছিলাম কয়েকদিন, যেটা হবেই না, তো এখানে দেখছেন মরা গাছেও যে কি সুন্দর ফুল দেয় আল্লাহ, সেটা দেখানোর জন্য। যে গাছটা কিছুই নাই, একটা গাছ হচ্ছে, তার মধ্যে পাখি খায় একেবারে শেষ। সেখানে দেখেন কি সুন্দর সিমের ফুল আসছে। মানে এটা আমি মানে আল্লাহ চাইলে সবই পারেন, এই তো আর কি। তো এই যে এটা আর কি আমার খুবই খুশি লাগতেছে। এখান থেকে আরেকটা যে কুশি বের হয়েছে, এখানেও সিমের ফুল আসতেছে এই যে। তো এই তো মনটা খুব ভালো লাগে, যখন কোনো কিছু সুন্দর দেখি। আর মনটা খুবই খারাপ হয়ে যায় যখন দেখি যেটা হওয়ার কথা না সেটা হয়ে গেছে। তো এই আর কি, আমাদের জীবন এইভাবেই চলবে। তো আরেকটা দেখি, আমি 2বার লাউ গাছ নিয়ে আসছিলাম, আপনারা দেখছেন যে আমার লাউ গাছটা হয় নাই, এই ড্রামে ছিল, তো হয়তো পাইনি। আর আল্লাহর কি রহমত, এই গাছটা আমি কিনিনি, লাউ গাছটা। তো মূলা শাক নিয়ে আসছিলাম, তো মূলা শাকের ভিতরেই একটা গাছ মানে কীভাবে জানি আসছে। তো আমি সেইটাই রাতের বেলায় মানে পাইছিলাম, এটা সকালবেলায় না এখানে মানে দিয়ে রাখছি একটু। তো এখন সুন্দর হচ্ছে এটা। তো আল্লাহ চাইলে সবই সম্ভব, এটাই আর কি দেখাইতে চাচ্ছি। তো এই পুঁই শাকের বীজ অনেকবার দেখানো হয়েছে, এগুলো আমি উঠাইতে পারতেছি না, সময়ের অভাবে খাওয়া হচ্ছে না, এটার দেখাবো না। তো আমি এদিকে দেখাচ্ছি কি সুন্দর আমার, এই যে আমি নেট থেকে যে কাটামকুট নিয়ে আসছিলাম, দেখছেন কি সুন্দর ফুটছে। এটা আমি বালুতে সেটিং করে রেখে দিয়েছিলাম, তো এটা ফুটছে, এটা দেখে খুব ভালো লাগতেছে। এটা আরেকটু বড় হলে তখন আমি মাটিতে সেট করব। আর এই যে এটাও ফুটতেছে, এক এক কালার। তো এই চারটা আমার 4 কালারের। তো 2টা আমি ফাইন্ড করতে পারছি যে কী কালার, 2টা হয়ে গেছে অলরেডি, আরও হবে। আর এই যে এটাও একজনে গিফট দিয়েছিল, এটাও বালিতে সেট করা, ওই যে দেখাইছিলাম। তো এটা একটা আল্লাহর মতো ফুল হয়ে গেছে, এখন গাছটা সতেজ হয়নি জাস্ট এটা, কারণ কিছুদিন আগে লাগানো হয়েছে, হয়তো কলি ছিল উপরে, ওইটাই ফুটছে। এই তো। আর এই যেগুলো তো আমি দেখছেন লাগাইছিলাম, অনেকদিন হয়ে আসলো, এগুলো কোনো এখনও কিছুই পাচ্ছি না। তো যাই হোক। আর এই যে আমার এখানে যে পাশের ভাবি, ওনার কাছে একটা এনজয় পথসের ডাল নিয়ে আমি এখানে রিপোর্ট করছি। তো এটা সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। আর এই যে অনলাইন থেকে যেগুলো নিয়ে আসছিলাম ওগুলোর আপডেট দিচ্ছি এখন আপনাদের কি অবস্থা। এই যে একটা এনজয় পথসের মাথা বের হয়েছে, এটা তো শুধু একটা পাতা ছিল, এখান থেকে একটা বের হয়েছে। আর এই যে এটা অন্য একটা গাছ, তো ওইটার আর কি, ওইটা ওই যে কুশি বের হয়ে গেছে অলরেডি। তো এগুলো অনেক সময় লাগে, এর জন্য আমার মনে হয় মানে নার্সারিতে অনেক দাম নেয়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি অনেক দিন আগে লাগিয়েছি, এখনও কোনো ইমপ্রুভ পাচ্ছি না। তার মনে হয় যে অনেক ধৈর্য নিয়ে গাছগুলো বড় হয় দেখেই মানে এক একটা গাছের দাম 1000 1200 এরকম দাম পড়ে। আমি এখানে অনেক দিন হয়ে গেছে লাগাইছি, তারপরে এখন পর্যন্ত ছোট ছোট বোঝা যাচ্ছে কি। তো যাই হোক, এর জন্যই। আর এখানে যেটা তো দেখছিলেন ভাবি দিছিল, তো ওগুলো সর্বশেষ অবস্থায় এইরকম, এখন উন্নতি হয় নাই, কতদিন লাগবে জানি না সেট হতে। এগুলো সেট হলে আমি ভালো একটা টবে সেট করব। তো এই তো, এই যে এখানে এই অবস্থা। তো আমি আমার ঘরে যে গাছগুলো, ওগুলোতে পানি দেওয়া লাগবে, ওগুলোতে পানি দেইনি, ওগুলো একটু দেখাবো আপনাদের আজকে, দেখাইতে পারবো জানি না। তো এই দিকে আমি দেখাই কিছু, এই যেমন এইদিকে এই কাটা মুকুটটা দেখছেন কত সুন্দর ফুল ফুটে আছে, এটা হয়ে গেছে, যে সুন্দর ভালো লাগতেছে। এই যে এটাও ফুল ফুটে আছে। আর এই যে ক্যালাঞ্জুতে ইয়েলো কালার ফুল ফুটছে, 2টা ক্যালাঞ্জু আছে পাশাপাশি ওই যে। আর এই যে এইগুলো কেটে দিতে বলতেছে আমার ছেলেটা, আমি বুঝতেছি না, যে বলতেছে আমি এখান থেকে কেটে দাও, তাহলে ছোটো ছোটো বনসাইয়ের মতো অনেক সুন্দর মোটা হয়ে যাবে। এটা কি করবো কিনা জানি না, বুঝতেছি না। তো আপনারা জানাবেন কেউ যদি জানেন। আর এই যে আমার এইটাতে কি হয়েছে আমি বুঝলাম না, এটা কি মিলিবাগ না এটা গাছ বুড়ো হলে এমন হয়। এই যে সাদা সাদা দেখছেন, সাদা সাদা হয়ে আসছে এই যে বোতাম ফুলে। তো এইটাও আপনারা একটু আমাকে জানাবেন। আর একটা জিনিস দেখাচ্ছি,
এই যে দেখছেন আমি এটা নিয়ে খুবই কষ্টে ছিলাম যে আমার গাছটা হয়তো বাঁচাতে পারবো না। তো অবশেষে ফাইনালি এটা হয়ে গেছে, সেট হয়ে গেছে, অনেক সুন্দর। আবার নতুন করে মোটা তাজা হয়েছে, পোস্ট হয়েছে অ্যালোভেরাটা। তো এটা আমি মানে শিওর যেটা হয়ে গেছে। এখন এই দুইটা এখনও আনশিওর হচ্ছে হবে কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে এটাও সেট হয়ে গেছে। এখন এইটা নিয়ে আমি মানে একটু ইসে আসি, দ্বন্দ্বে আসি, যে যাই হোক যা হয় ভালোর জন্যই হয়, কোনো কিছু খারাপের জন্য হয় না। আল্লাহ যা লিখে রাখছে আমাদের ভাগে, সেই শত শত বছর 500 বছর আগেই লিখা কে কী হবে না হবে। তো আমরা শুধু জানি না দেখি, ট্রাই করে যাই, চেষ্টা চালিয়ে যাই, এটাই আর কি। তো জানলে হয়তো আর করতাম না। তো আল্লাহ এইভাবেই রাখছে আমাদের। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।